প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে দ্বিতীয় মেয়াদের কার্যক্রম শুরুর পর সফলতার সাথে বছর শেষ করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বছরের শেষ ক্যাবিনেট মিটিংয়ে প্রশাসনের কাজ ও চলতি বছরের অর্থনৈতিক নানা সাফল্যের কথা তুলে ধরেন তিনি। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে ট্রাম্প দাবি করেন, গত 10 মাসে দেশের অর্থনীতিতে রেকর্ড $18 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ হয়েছে। ডেমোক্র্যাটদের বহুল ব্যবহৃত শব্দ অ্যাফোর্ডেবিলিটি বা জনসাধারণের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি বলেন তারা মূল্যস্ফীতিকে থামিয়ে দিয়েছেন। বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণাটি ছিল শুল্ক থেকে প্রাপ্ত অর্থ নিয়ে। ট্রাম্প জানান, আগামী বছর তিনি শুল্ক থেকে পাওয়া কয়েক ট্রিলিয়ন ডলার জনগণকে রিফান্ড বা লভ্যাংশ দেবেন। স্বাস্থ্যসেবার ভর্তুকির অর্থ বীমা কোম্পানিগুলোর বদলে সরাসরি জনগণের কাছে পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ফেভার্ড নেশন চুক্তির মাধ্যমে প্রেসক্রিপশন জাতীয় ওষুধের দাম 800% পর্যন্ত কমানো ছিল তার প্রশাসনের অন্যতম বড় কাজ। অন্যদিকে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলার পদক্ষেপকে জোরালোভাবে সমর্থন করেন প্রেসিডেন্ট। সীমান্তে টানা 6 মাস ধরে অবৈধ অনুপ্রবেশ শূন্য থাকার দাবি করে বর্তমানে দেশের সীমান্তকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বলে আখ্যায়িত করেন তিনি। মিটিংয়ে পিট হেগসেথও প্রেসিডেন্টের সাথে সুর মিলিয়ে বলেন, প্রশাসনের প্রচেষ্টায় এখন দেশের জলসীমায় মাদকবাহী নৌযানের আনাগোনা প্রায় বন্ধ হয়ে গেছে। এ সময় ভেনেজুয়েলার জলসীমায় কথিত মাদকবাহী নৌযানে বিতর্কিত দ্বিতীয়বারের হামলায় 2 জনকে হত্যার ব্যাপার পুরোপুরি অস্বীকার করেন হেগসেথ। তিনি জানান, দ্বিতীয়বার হামলার সময় তিনি কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন না। তবে মাদক সন্ত্রাসীদের নির্মূলে কমান্ডারদের তাৎক্ষণিক সিদ্ধান্তকে সমর্থন করছেন তিনি। আরেকদিকে দেশকে নিরাপদ রাখার জন্য নেওয়া নানা উদ্যোগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। অবৈধ অভিবাসী আটক এবং দাগী অপরাধীদের গ্রেফতার সহ $45 মিলিয়ন মাদক জব্দের কথা জানান তিনি। বন্ডি বলেন, ট্রাম্প প্রশাসনকে আটকাতে এখন পর্যন্ত 575 বার মামলা করা হয়েছে। এত মামলার মধ্যেও সুপ্রিম কোর্টে 24টি জয় এবং 92% মামলায় সাফল্য পেয়েছে প্রশাসন। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।